বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে একটি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। আবহাওয়া স্টেশনটি স্থাপন করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থাৎ ন্যাটজিওর বিশেষজ্ঞরা। সমতল থেকে এটি অন্তত ৮,৮৩০ মিটার উঁচুতে স্থাপন করা হয়েছে। সেদিক থেকে এটাই বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশন। ১৯ মে বৃহস্পতিবার নেপালের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই স্টেশন থেকে আবহাওয়ার বিভিন্ন অবস্থান সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। নেপালের হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি ডিপার্টমেন্ট জানিয়েছে, গত সপ্তাহে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের কয়েক মিটার নিচে এই স্টেশন স্থাপন করা হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন বিশেষজ্ঞরা। ফলে স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বসাতে বেশ ঝক্কি পোহাতে হয় তাদের। তবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির বিশেষজ্ঞরা স্টেশন স্থাপন শেষ করে কাঠমান্ডু ফিরে এসেছেন। সৌরশক্তিতে এই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চলবে। তাপমাত্রা, বাতাসের গতি, দিক ও বাতাসের চাপের মতো আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জানা যাবে। এছাড়া জানা যাবে তুষারের উচ্চতার পরিবর্তন এবং স্বল্প ও দীর্ঘমাত্রার তরঙ্গ বিকিরণের মতো বিষয়। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি বিশ্বের অন্যতম অলাভজনক বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। এভারেস্টে আবহাওয়া স্টেশন বসানো বিশেষজ্ঞ দলটির নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী বেকার পেরি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮,৮৪৬.৮৬ মিটার। বিশেষজ্ঞ দলটিকে মাউন্ট এভারেস্টে ওঠার আগে পর্বতারোহণ শিখতে হয়েছে। আর এই কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই তাদের এভারেস্ট আরোহণ করতে হয়েছে। আবহাওয়া স্টেশন স্থাপনের জন্য তাদের সেখানে ১ মাস থাকতে হয়েছে। এছাড়া অন্য স্টেশনগুলো রক্ষণাবেক্ষণের কাজও করেছেন তারা। এই আবহাওয়া স্টেশন স্থাপন উপলক্ষে নেপালের হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি ডিপার্টমেন্ট বা DHM ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৫ সাল পর্যন্ত স্টেশনগুলো চালাবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এরপর ২০২৬ সালে স্টেশনগুলো নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হবে। DHM এর মহাপরিচালক কমল রাম যোশী বলেন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যেন কোনো পরিবর্তন ছাড়াই তাদের সরাসরি তথ্য সরবরাহ করে সেজন্য অনুরোধ করা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ছাড়া চীনও এভারেস্টে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে, তবে তাদের স্টেশনটি এভারেস্টের উত্তরাংশে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যে উচ্চতায় স্টেশন স্থাপন করেছে তার চেয়ে ৩০ মিটার নিচে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে চীন। চীনাদের স্টেশনটি সমতল থেকে ৮,৮০০ মিটার উঁচুতে। চীনা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ৫,২০০ মিটার থেকে ৮,৮০০ মিটারের মধ্যে ৮টি স্টেশন স্থাপন করেছে তারা। বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় হিমবাহ থেকে প্রতি বছর বরফ গলে যাচ্ছে। যে পরিমাণ বরফ গলে যাচ্ছে ওই পরিমাণ বরফ জমতে লেগেছিল বহু দশক। আর মনুষ্য সৃষ্ট জলবায়ু সংকটের কারণেই হিমালয়কে এই ভয়াবহ ক্ষয় মেনে নিতে হচ্ছে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে যে বরফ জমাট বাঁধতে ২,০০০ বছর সময় লেগেছে তা মাত্র ২৫ বছরে গলে গেছে। নেচার পোর্টফোলিও জার্নাল ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্সে প্রকাশিত ওই প্রতিবেদনে গবেষকরা দাবি করেছেন, হিমবাহ গলার বিষয়ে অনেক গবেষণা হলেও বিশ্বের সর্বোচ্চ চূড়ার হিমবাহগুলোর বিষয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আবহাওয়া স্টেশন নির্মাণের ফলে এবার হয়তো এটি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হবে। Subscribe now and press the bell icon. Never miss an update.